বাজাচ্ছিল, পূর্বপক্ষেরা যখন শঙ্খ বাজিয়েছে তখন কিন্তু পাণ্ডবদের পক্ষে কিচ্ছু হয়নি। কিন্তু পাণ্ডব পক্ষে যখন ভগবান আর অর্জুন, ঋষিকেশ, দেবদত্ত, ধনঞ্জয় ইত্যাদি ইত্যাদি মানে যেসব শঙ্খ দদমতু মানে শঙ্খ নাচ শুরু করেছে, পূর্বপক্ষের যে যারা ছিল যুদ্ধ করানো তাদের হৃদয় বিদীর্ণ হয়ে গেছে। সেই শঙ্খধ্বনি থেকে বোঝা যাচ্ছিল কি পাণ্ডবের জয়, পাণ্ডবদের জয় সুনিশ্চিত। তৃতীয় কি ছিল? তৃতীয় ছিল যে রথটা অর্জুন যে রথে চড়ে যুদ্ধ করছিল, সেই রথটা কার ধোয়া ছিল? রথটা ধোয়া ছিল অগ্নিদেব। আর কি কারণ ছিল? যে দ্বিতীয় রথটা কার ধোয়া? অগ্নিদেব। অগ্নিদেবের ধোয়া রথ, ওই রথ আশীর্বাদ করুন, অর্থাৎ ওই রথে চড়ে যুদ্ধ করলে সে বিজয়ী হবেই। আর কি ছিল? ওই রথের উপরে একটা ধ্বজা, একটা ঝান্ডা উঠছিল, সেই ঝান্ডাতে কি অঙ্কন করা ছিল, কি আঁকা ছিল? হনুমান চিহ্ন। এই হনুমান রামচন্দ্রকে জিতিয়েছিল রাবণের সঙ্গে যুদ্ধ, সেই হনুমান চিহ্ন ছিল এই ধ্বজাতে, যার ফলে পাণ্ডবদের জিত সুনিশ্চিত বুঝতে আমরা পারছিলাম। এখন হলো আমরা কালকে গত ক্লাস আমরা কত পর্যন্ত ছিল পড়েছিলাম? 20, 21-22 শ্লোক বের করি, পৃষ্ঠা সংখ্যা 54, 54, পেজ নম্বর 54, দুটো একসঙ্গে আছে 21-22, ঠিক আছে? বলেন অর্জুন বাচা সেনায়োরুভয়ের মধ্যে প্রথম স্থাপয়ামি অচ্যুত যাবদেতান নির্যাস্যাহম যদ্ধুকামনবস্থিতান কুর্মাশাযদ্য এমস্মিন রণসমুদ্যমে। অর্থাৎ হে অচ্যুত, এ বলছে অর্জুন, অর্জুন বলছে মানে অর্জুন বললেন, কি বললেন? হে অচ্যুত। অচ্যুত শব্দের অর্থ যে তার জায়গা থেকে নড়ে না, তার দায়িত্ব কর্তব্য থেকে একদম এদিক ওদিক হয় না, যে একদম স্থির নিশ্চয়, সেই দিন অনেকে বলা হচ্ছে অচ্যুত। যেটা কমিটমেন্ট থেকে, প্রমিস থেকে চ্যুত হয় না, অর্থাৎ কথা খেলাপি পারেনি, না, কমিটমেন্ট মানে কমিটমেন্ট, এই জন্য বলা হয় অচ্যুত। তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহা সংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। প্রথম দেখতে চাইছি কাদের সঙ্গে আমাকে যুদ্ধ করতে হবে, তাই না? যদিও শ্রীকৃষ্ণ স্বয়ং পরমেশ্বর ভগবান, তবু তিনি তার অহেতুকী কৃপার বশে তার প্রিয় সখার সেবায় নিয়োজিত হয়েছে। এটা একটা বিশাল ব্যাপার যে আমাদের যে ভগবান, যার অংশ আমরা, তার নেচারটা হলো সার্ভিস নেচার, সেবা ভাব, তাই না? তা আমাদের এরকম সেবা ভাব থাকা উচিত। আমাদের কিন্তু সেবা ভাব আছে, বিশেষ করে আমরা যারা সনাতনী ধর্মকে একটু একটু পালন করি, আমাদের মধ্যে সেবা ভাব আছে। আমরা কার অংশ? ভগবানের অংশ। ভগবান কি বলছে? মামেব অংশ জীব লোকে জীব ভূত সনাতন। আমরা সবাই ভগবানের অংশ। কেমন অংশ? চিন্ময় অংশ। ভগবান কেমন? চিন্ময়, সচ্চিদানন্দ বিগ্রহ। আমরাও চিন্ময়, সচ্চিদানন্দ বিগ্রহ, কিন্তু ভগবান হলেন বিভু, তার অতি কম। যেহেতু আমরা খুব ক্ষুদ্র, তাই না? তার ফলে কি হয়? এই মায়ার জগতে প্রলেপ আমাদের চেতনার উপর, তার ফলে আমাদের চিন্ময়তা নষ্ট হয়ে যায়। দুধ যেরকম ত্বকের সংস্পর্শে আসলে কি হয়? কেটে যায়, দই হয়ে যায়। আমরা চিন্ময়, যেহেতু আমরা খুব অতি নগণ্য ক্ষুদ্র। আকার কেমন? এই মাথার চুলের অগ্রভাগকে যদি 10,000 ভাগে ভাগ করা যায়, তার 1 ভাগের মতো, অর্থাৎ যে ভাগ চোখে দেখা যায়। ভগবানের মধ্যে যে দিব্য গুণ, সেই গুণগুলোই কিন্তু আমাদের মধ্যে বর্তমান। কিন্তু সেই গুণ যদি আমাদের মধ্যে বর্তমান থাকে, তাহলে আমরা ভগবানের মতো অত শক্তিশালী পাওয়ারফুল নই কেন? তার কারণ হলো আমাদের চেতনাকে মায়া আবৃত করে দিচ্ছে। এটা হলো মায়ার দায়িত্ব। প্রত্যেক দেবী দেবতাদেরকে ভগবান দায়িত্ব দিয়ে রেখেছে। বিদ্যার দেবী সরস্বতী, পয়সার দেবী লক্ষ্মী, এরকম সবাইকে দায়িত্ব দিয়ে রেখেছে। তার মা কালীর দায়িত্ব কি? আমাদের চেতনাকে দেখে রাখা। কিন্তু কি বলছে? মামের অংশ জীব লোকে জীব ভূত সনাতন। সবাই এও সনাতন, গাছ পাতা তরুলতা পোকা মাকড় আদি সব সনাতন। কারণ সবার মধ্যে কি আছে? আত্মার সাইজ কেমন?
চুলের অগ্রভাগকে 10,000 ভাগে ভাগ করলে তার 1 ভাগ সমান, যেটা অনুবীক্ষণ যন্ত্রেও দেখা যায় না। সামস ব্যাকটেরিয়া দেখা যায় কিন্তু হাত পা দেখা যায় না। কি অনুভব করা যায়? কি হাত পা হলো প্রকাশমান, লাইট কিন্তু আত্মাকে দেখা যায়। প্রকাশটা কিসের? আত্মার প্রকাশ। এবং ভগবানের প্রকাশ কি? ব্রহ্মজ্যোতি। ব্রহ্মজ্যোতি চিন্ময় জগতে সেখানে সূর্য ওঠে না, চাঁদ ওঠে না, তারা নেই। কেন? চিন্ময় জগতে ভগবানের শরীরের যে অঙ্গকান্তি, এফালজেন্সি অফ লর্ড কৃষ্ণ, ভগবান কৃষ্ণের গায়ের যে অঙ্গকান্তি, সেটাই সব আলোয় আলোকিত হয়ে, তাই না? এটাকে কি বলে? ব্রহ্মজ্যোতি। আমরা কিন্তু দেদীপ্যমান, তাই না? প্রকাশমান। আমাদের পিছনে, আমাদের শরীরের পিছনে মাথায় কিন্তু আভা আছে, আভা। আমরা খালি চোখে দেখতে পাই না, বিশেষ অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যম দিয়ে দেখা যায় আমাদের মাথার পিছনে একটা আভা আছে। যেমন দেবী দেবতাদের দেখবেন পিছনে একটা গোল করে বানিয়ে দেয়, ওটা কি? আভা। আভা মানে কি? আভার মাধ্যমে ওনার পরিচয়, আমার আভার মাধ্যমে আমার পরিচয়। আমি আজ থেকে 50 বছর আগে কি করেছি, ওই আভা থেকে বোঝা যাবে। এবং আমার 50 বছর পরে বা 30 বছর পরে বা 10 বছর পরে কি হবে, সেটাও ওই আভা থেকে ক্যালকুলেশন করা যাবে। বৈজ্ঞানিকরা এত দূর উন্নত করতে পেরেছে, মানে সাইন্টিফিক্যালি রিসার্চ করে এত দূর উঠে গেছে। প্রত্যেকের পিছনে কে মার্ডার করেছে বা কে করবে, কার মধ্যে পরিকল্পনা চলছে, সব ধরা পড়ে যাবে আভা ক্যালকুলেশন করে, তাই না? লেটেস্ট টেকনোলজি এখন আমাদের ভারতে আসেনি, কিন্তু এই চলছে। চিন্তা করতে পেরেছো? বিজ্ঞান ধর্ম থেকেই, পরাবিজ্ঞান থেকেই বিজ্ঞান। যাই হোক, তাহলে কি করছিলাম আমরা? যে ভগবানেরই অংশ আমরা, কিন্তু আমাদের তাহলে এত কষ্ট কেন, দুঃখ কেন, যন্ত্রণা কেন? পরের লাইনে কি বলছে? মনহা ষষ্ঠানি ইন্দ্রিয়ানি প্রকৃতি স্থানি দর্শতি। আমরা সবসময় এই প্রকৃতির সঙ্গে যুদ্ধ করছি, লড়াই করছি, সংগ্রাম করছি। কেন করছি যুদ্ধ, লড়াই, সংগ্রাম প্রকৃতির সঙ্গে? মনের জন্য। মন আর তার সঙ্গে 5টা জ্ঞান ইন্দ্রিয়, এর জন্যই পৃথিবীতে সমস্যা। মনের পিছনে কে আছে? 5টা জ্ঞান ইন্দ্রিয় আছে। মন হলো ইউনিয়ন লিডার, এদেরকে 5টা জ্ঞান ইন্দ্রিয় এদেরকে লিডিং করে, এদেরকে ভুল বোঝা, মিসলিড করে, এদের ভুল বোঝা। কে কি বোঝায় এদেরকে? এদের এই পৃথিবীর যে আনন্দ আছে, সুখ আছে, এইগুলোইতেই মস্ত রাখার চেষ্টা করে। জড়জাগতিক যে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডের যেসব বিষয় বস্তু, সেইগুলোকে তাতে আমাদেরকে এনগেজ করে রাখার জন্য মনের দায়িত্ব। মনকে মায়াদেবীর এজেন্ট, অর্থাৎ আমাদের পরিচালিত করছে আত্মার শক্তি মহামায়া, মা কালী, যাদের আমি খুব পুজো করি আমরা। মনের দায়িত্ব হলো আমাদের চিন্ময় চেতনাকে আচ্ছাদন করে রাখা, আর সেই সঙ্গে মনকে ডাইরেকশন দিয়ে আমাদের যে জ্ঞান ইন্দ্রিয়ের মাধ্যমে আমরা ভক্তিপথে যাব, তাদেরকে মিসলিড করা, এদিকে না চালিয়ে এদিকে চালিয়ে দেওয়া। তাই কি বলেছে? তস্মাৎ কেনাপি উপায়েনা মনঃ কৃষ্ণে নিবেশায়। যাই করো বাবা, কোনো না কোনো উপায় মনকে কৃষ্ণের দিকে নিবেশ করো। মানে নিবেশ মানে কি? নিবেশ ইজ নট ডিপোজিট, এটা হলো কি? ইনভেস্টমেন্ট। অর্থাৎ কন্টিনিউয়াসলি ইনভেস্টমেন্ট করো, ধীরে 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 জমা করো। কি? কৃষ্ণের চরণে তোমার শ্রদ্ধা, তোমার শ্রদ্ধা, তোমার বিনতি, তোমার হিউমিলিটি, তোমার মানে বিনম্রতা আদি আদি কৃষ্ণের চরণে ইনভেস্টমেন্ট করো, নিবেশ করতে থাকো। একটা ভালো রেজাল্ট পাওয়া যাবে। যেমন কোনো জায়গায় 10 টাকা করে প্রতি মাসে জমা করলে 5 বছর পর ভালো টাকা পাওয়া যায়, ওই রকম কৃষ্ণের চরণে রোজ যদি আমরা 2 মিনিট 1 মিনিট চান টান করে স্ট্রং করে হাত জোড় করে দাঁড়িয়ে থাকি, একটা ধূপ জ্বালিয়ে দিই, তালি বাজিয়ে হরে কৃষ্ণ করি 2 মিনিট, এগুলো কি হবে? ইনভেস্টমেন্ট হবে। 1 বছর 2 বছর 3 বছর 4 বছর পরে একটা ভালো বিগ রেজাল্ট দেবে। সেই রেজাল্টের মাধ্যমে আমি কি হবে? আমার আধ্যাত্মিক উন্নতি তো হবেই হবে, সেই সঙ্গে আমার ম্যাটেরিয়াল যে মানে অপুলেন্স আছে, ডেভেলপমেন্ট আছে, সেগুলো কিন্তু কার্যকরী, তাই না? যাই হোক, তাহলে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে। ভক্তের প্রতি করুণা প্রদর্শনে ভগবান কখনো চ্যুত হন না। ভক্তের প্রতি করুণা প্রদর্শন করতে ভগবান কখনো চ্যুত হন না, মানে ভুল করেন না, ভুলে যান না। তাই তাকে এখানে অচ্যুত বলে সম্ভাষণ করা হয়েছে। অর্জুনের রথের সারথি হবার ফলে তাকে অর্জুনের আদেশ অনুযায়ী কাজ করতে হয়েছিল, এবং যেহেতু তা করতে তিনি কুণ্ঠিত হননি, তাই তাকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে। তাই না? আমাদের যাদের দুতলা বাড়ি, ভগবান যে অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক, তার মধ্যে একটিও অহংকার, একটিও গর্ববোধ নেই। সে অর্জুনের ড্রাইভার হয়েছে, রথের সারথি হয়েছে। চিন্তা করা গেল? আমরা বললে কি বলবো? কি বলিস জানিস? বলেন হাটপালা খালার ধারের পাশে আমার বাড়ি, এরকম। তাহলে আমরা কত অহংকারী, অথচ আমরা যার অংশ তাদের মধ্যে কেমন, সে কেমন। কিন্তু এগুলো কিসের জন্য? এইখানে একটা বিরাট বড় জিনিস আমাদের বুঝে নেওয়ার আছে, যেটা আমরা বুঝতে পারি না। বুঝে নেওয়ার বিষয় হলে এইগুলো সব কাদের জন্য?
এই দয়া, স্নেহ, মায়া, মমতা, প্রেম, প্রীতি, ভালোবাসা ইত্যাদি কাদের জন্য? ভক্তদের জন্য। অভক্তদের জন্য ভগবান কি? অভক্ত মানে যারা ধর্মকে পছন্দ করে, যারা ধর্মকে মানে না, ভগবানকে মানে না, ভক্তদের অজানা কষ্ট দেয়, তাদের জন্য বিনাশায় দুষ্কৃতা। দুষ্কৃতকারী কাদেরকে বলা হয়েছে? যারা ভগবত নির্দেশে এক কথা, অর্থাৎ ভগবত শব্দের অর্থ হলো পূর্ণ পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, তিনি যা করতে চায় তার বিরুদ্ধে যারা, তাদেরকে বলা হয় দুষ্কৃতকারী। তাদের বিনাশ কে করে? স্বয়ং ভগবান। বিনাশায় হচ্ছে দুষ্কৃত। আর কি করে? ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবাত যুগে যুগে। তার আগে কি বলেছে? পরিত্রাণাম সাধুনাম। সাধুদেরকে পরিত্রাণ, এখানে পরিত্রাণ শব্দের অর্থ আনন্দ প্রদান করার জন্য ভগবান এই পৃথিবীতে আসেন। ঋষিকেশ শব্দটা খুব গুরুত্বপূর্ণ। পরে হচ্ছে আলোচনা। ভগবানের সঙ্গে তার ভক্তের সম্পর্ক অত্যন্ত মধুর এবং অপ্রাকৃত। তেমনি ভগবানও তার ভক্তের কোন সেবা করার জন্য সর্বদা সুযোগের অন্বেষণ করে। ভগবান যখন তার কোন শুদ্ধ ভক্তের আদেশ অনুসারে তাকে পরিচর্যা করার সুযোগ পান, তখন তিনি নিজে আদেশ করার থেকেও অধিক আনন্দ উপভোগ করেন। যদি তিনি হচ্ছেন প্রভু, প্রত্যেকে তার আদেশের অধীনে, তাই তাকে আদেশ করার মতো ঊর্ধ্বস্তরে কেউ নেই। কিন্তু কোন শুদ্ধ ভক্ত তাকে আদেশ করলে তিনি দিব্য আনন্দ লাভ করেন, যদিও সকল অবস্থাতে তিনি অচ্যুত প্রভু। বিরাট ধরনের একটা এর মধ্যে ঢোকানো রয়েছে কিছু কিছু বিষয়। ভগবানের নাম হলো ঋষিকেশ। ঋষিক মানে ঋষিক যুক্ত ঈশ্বর। ঋষি মানে ইন্দ্রিয়, আর ইন্দ্রিয়ের স্বামী হলো ঈশ্বর, মানে স্বামী, মালিক কে? ভগবান। কোন ইন্দ্রিয়? কার ইন্দ্রিয়? আমাদের ইন্দ্রিয়। কটা ইন্দ্রিয় আমাদের? 5টা কর্মেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, তারপরে মন, বুদ্ধি, অহংকার, 13টা ইন্দ্রিয়। 3টে সূক্ষ্ম ইন্দ্রিয়, 10টা স্থূল ইন্দ্রিয়, তাই না? এই 13টা ইন্দ্রিয়ের মালিক কে? ভগবান। বলে ইন্দ্রিয়গুলো কাদের জন্য কাজ করবে? ভগবানের সেবার জন্য। কিন্তু এই ইন্দ্রিয়গুলো কাদের জন্য কাজ করছে? আমার সেবার জন্য। বুঝে গেল? তাহলে আমার করা উচিত এই ইন্দ্রিয়গুলোকে ভগবানের সেবায় নিয়োজিত করা। তাহলে কি হবে? ভগবান প্রসন্ন হবে। এই ইন্দ্রিয়গুলো যখন আমরা ভগবানের সেবায় নিয়োজিত করব, এই ইন্দ্রিয়গুলো পিউরিফাই হবে। এই ইন্দ্রিয়গুলো পিউরিফাই হলে কি হবে? ভগবান তখন আমাকে ডাইরেকশন দিতে পারবে। ভগবানের ডাইরেকশনে ইন্দ্রিয়গুলো চলবে। এই যে অর্জুনকে ভগবান ভগবত গীতার নির্দেশ দিচ্ছে, এই যে অর্জুন প্রশ্নগুলো করছে, এই প্রশ্নগুলো অর্জুনের নয়, প্রশ্নগুলো সব কৃষ্ণের। কৃষ্ণ অর্জুন থেকে প্রশ্ন করাচ্ছে এবং নিজে উত্তর দিয়ে কলিযুগের মানুষদেরকে কল্যাণ করার জন্য পরিকল্পনা করেছে। তাহলে কৃষ্ণ কি করে অর্জুনের মাধ্যম দিয়ে প্রশ্ন করাচ্ছে? কারণ অর্জুনের যে ইন্দ্রিয়, তার মালিক হলো ভগবান। আমাদের সব ইন্দ্রিয়গুলো কার সঙ্গে কানেক্ট হয়ে রয়েছে? ভগবানের সঙ্গে কানেক্ট হয়েছে। তাই ভগবানের নাম হলো ঋষিকেশ, তাই না? তাই আমরা তখনই শুদ্ধ আচার করবো। কেন আমাদের শুদ্ধ আচার দরকার? ইন্দ্রিয় সংযমের কেন প্রয়োজন? ইন্দ্রিয় সংযম শুদ্ধ আচার না করলে আমরা আমাদের ইন্দ্রিয়গুলো ভগবানের থেকে কানেক্ট করতে পারবো না। ভগবান থেকে ইন্দ্রিয়গুলো কানেক্ট না হলে ইন্দ্রিয়গুলো পিউরিফাই আছে, শুদ্ধিকরণ হবে না। আর শুদ্ধিকরণ না হলে ভগবান আমাদের পরিচালিত করতে পারবে। এখন আমরা কাদের দ্বারা পরিচালিত হচ্ছি? আদ্যাশক্তি মহামায়া মা কালীর দ্বারা পরিচালিত। উনি কিভাবে আমাদের পরিচালিত করছেন? আমাদের বিগত জন্মের কর্মের ফলের দ্বারা। কিন্তু যদি আমরা ভগবত চরণ নিজেদের সেবা করতে পারি, তাহলে কি হবে? আমাদের পিউরিফাই হয়ে যাবে সবকিছু। আর আমাদের যত পাস্ট অ্যাক্টিভিটিস আছে, যা কিছু আমাদের পাপ টাপ আছে, সব অলরেডি কি হয়ে যাবে? ভগবান সব নাশ করে দেবে, জ্বালিয়ে দেবে, তাই না? সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণম ব্রজ অহং ত্বং সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সব ভাষ্য করবে মা শুচি, ভয় করো না। কথা দিচ্ছে, অচ্ছিন্ন কথা দিয়েছে মানে করবে। করতে কি হবে? সব ছাড়ো, কেবল ভগবত চরণ নিজেকে সমর্পিত করো, সেবা করো। বা ইন্দ্রিয়গুলো তার চরণে লাগা, ইন্দ্রিয়গুলোকে এনগেজ করো তার সেবা, তার স্বামীর মাধ্যমে, তার স্বামীকে সেবা করো, তাই না? যেমন নববিবাহিত দম্পতিরা বা স্ত্রীরা তার স্বামীকে যখন প্রেম করে বা ভালোবাসে বা সেবা করে, তখন কিন্তু তাদের পৃথিবীতে আর কোনো চিন্তা থাকে না, তাই না? কিন্তু আমরা ভগবানের সেবা বাদ দিয়ে যদি অন্য কোনো সেবা করি, আমরা কিন্তু আমাদের মন, চিত্ত, বুদ্ধিকে আমরা একাগ্র করতে পারি না। একমাত্র ভগবত সেবাতেই কেবল আমাদের মন, বুদ্ধি, চিন্তা একাগ্র হয়। তার রেজাল্ট কি? তার রেজাল্ট হলো হরিনাম বাসন, ভগবত কথায় গিয়ে মানুষ সব হয়ে যায়, তাই না? একটা প্র্যাকটিক্যাল রেজাল্ট, এক্সাম্পল একটা প্র্যাকটিক্যাল। এই নামে দেখবেন না, বিভিন্ন প্রকার সুর টুর শুনে কেঁদে ফেলে, নেচে ফেলে, নাচানাচি শুরু করতে হয় এই নামের আসে। তার মানে কি? ভগবানের নাম বা ভগবত কথাতে এত শক্তি রয়েছে, কিন্তু সেই শক্তির প্রভাবে তাৎক্ষণিক ভাবে তার চিত্তটা কি হয়ে যায়? পাপ শূন্য হয়ে যায়, মুক্ত হয়ে যায়।
তার ফলে এরকম ভাবাবেগ তার মধ্যে চলে আসে। আবার যখন সে বাইরে চলে এসে জড়জগতের সঙ্গে মিলেমিশে শুরু করে, তখন তার ওই ব্যাড অ্যাক্টিভিটির যে মানে ইতিহাস গুলো, হিস্ট্রি গুলো আবার মাথার মধ্যে চলে আসে। তখন সে আবার পুনরায় পাপ যুক্ত হয়ে যায়, তার পরিচালনা গুলো অন্যরকম হয়ে যায়। তাই আমাদের কর্তব্য হলো ভগবানের সেবায় নিজেদেরকে তৎপর। ছোট্ট উদাহরণ নিলে বলা যাবে, আর যারা খবরের কাগজ নেয়, এই খবরের কাগজ যে দেয়, তার খবরের কাগজ দিতে কত সময় লাগে? রাস্তাটা থাকে, তাতে খবরের কাগজগুলো গুটিয়ে তৈরি করা লাগানো থাকে, ওখানে ধরবে আর রানিং এ কাগজটা ফেলে দেবে। ওই রানিং এ যে কাগজটা ফেলছে 2 সেকেন্ড টাইম লাগছে, ওই 2 সেকেন্ড কিন্তু সেবা করলো ওই মালিকের। ওই 2 সেকেন্ডের জন্য কিন্তু 24 ঘন্টা 2 সেকেন্ড, ওই জন্য কিন্তু মালিকের সঙ্গে একটা ভালো কানেকশন আছে। কি কালেকশন? মাস পুরো বলে টাকার ব্যাপার আছে। এবং ওই ছেলেটা যদি 2 দিন না আসে তো মালিক খবর নেই, নিউজ দিচ্ছে না কি হয়েছে রে, খবর পেল কিন্তু ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, বসে হসপিটাল আছে, খুব সমস্যা আছে। মালিক যদি সম্পন্ন হয়, ওর যদি যোগাযোগ ভালো থাকে, কি বলবে? এবং আমার সঙ্গে যোগাযোগ করার বলতে ওদিকে বারাসাতে ভালো একটা হসপিটাল ঢুকে দিতে তাদের ঠিক হয়ে যাবে, টাকা পাঠাও লাগবে। ওই 2 সেকেন্ড সেবার মাধ্যমে ওর সঙ্গে একটা লিঙ্ক তৈরি হয়ে যাবে। সেই লিঙ্কটা ওকে দেখো, লিঙ্কটার হাত থেকে লিঙ্ক কোথায় নিয়ে চলে যাবে। একটা এই পৃথিবীর জড়জগতের একটা মানুষের সঙ্গে যদি 2 সেকেন্ড নিউজ পেপার খেলার কানেকশনে যদি এত কিছু হতে পারে, তাহলে যে পরম পুরুষ পরমেশ্বর, তার সঙ্গে যদি আমি 2 সেকেন্ড লিঙ্ক করি রোজ, তাহলে সে আমাকে কি ভাববে? বুঝা গেছে বিষয়টা? তাই তস্মাৎ সর্বেষু কালেষু মা মানুষ মানে যুদ্ধ। ভগবান কি বলতে চাচ্ছে, এই পৃথিবীতে বেঁচে থাকা মানে ইউ আর ইন ওয়ার, তুমি যুদ্ধের মধ্যে আছো, ইউ আর ফাইটিং अगेंस्ट মায়াদেবী, হ্যাঁ না? মানে মায়াদেবীর এগেইনস্টে যুদ্ধ করছো, এই পৃথিবীতে আছো মানে। তাই তোমাকে কি করতে হবে? সর্বেষু কালেষু মা মানুষ মানে যুদ্ধ হচ্ছে। ভগবান বলছে আমাকে স্মরণ করো আর যা করার করো, ব্যাস। আমাকে স্মরণ করো, যা কিছু করো। দেখো তুমি চোখ বন্ধ করো আর ভগবান বলে ভগবান আমি করছি বলে যা ভাব তুমি করো বলে কাজ করে দেখো, দায়িত্বটা দিয়ে দেখো ভগবান চরণে, কেমন সব কিছু ভগবান ব্যবস্থা করবে। তস্মাৎ সর্বেষু কালেষু মা মানুষ মানে যুদ্ধ চ ময়ি অর্পিত মন বুদ্ধি মামেব ঈশ্বরস্যাহং। যখনই আমরা এরকম করে ভগবানের উপর ছেড়ে দেবো, তখন ধীরে ধীরে ভগবান বুদ্ধি দেওয়া শুরু করবে হৃদয় থেকে। অটোমেটিক্যালি সাজেশন আসবে, ইনটিউশনস আসবে, কোনটা করা উচিত কোনটা করা উচিত না, সব আপনারা ভালো মন্দ বুঝতে পারবেন। এই ভগবানের এত শক্তি রয়েছে, এত শক্তি রয়েছে, কিন্তু আমরা ভগবান মুখী হই না, আমরা ভগবান থেকে দূরে চলে যাচ্ছি, ভোগের দিকে চলে যাচ্ছি। ভোগ মানে আমাদের জড়জগতিক চাওয়া পাওয়া, মন দ্বারা পরিচালিত হচ্ছে। মন কি চায়? মন চাই এই মানুষটাকে ভোগ বাড়িয়ে এর সর্বনাশ করে দেওয়া যায়। অর্থাৎ বারবার জননী জঠরে প্রবেশ করে, কখনো কুকুর, কখনো ছাগল, কখনো গরু, কখনো গাধা বলে জন্মগ্রহণ করে এই পৃথিবীতে যেন কষ্ট ভোগ করতে পারে। এটাই হলো মনের কাজ প্রাথমিক। যখনই আমরা সাধু সঙ্গ করি, ভাগবত অধ্যয়ন করি, চিন্তন করি, মনন করি, তখন ধীরে ধীরে আমাদের চেতনা শুদ্ধ হয়, তখন আমাদের স্বরূপ জাগ্রত হয়, তখন আমরা বুঝতে পারি আমরা কারা। যখনই আমরা বুঝতে পারি আমরা কারা, তখনই কিন্তু আমরা মন প্রাণ দিয়ে ভক্তিটা করি। আমরা কারা? জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। আমরা ভগবানের দাস ছিলাম যখন গোলকে ছিলাম, ওখান থেকে আমরা এখানে এসেছি, আমরা এখনো ভগবানের দাস। আর আমরা যাই কিছু করি না কেন, আমরা ভগবানের দাস থাকবো।